নিজের স্বার্থ হাসিলের জন্য হিন্দু ধর্মাবলম্বী হয়েও বিয়ে করেন মুসলিম ধর্মের এক নারীকে। বিয়ের আগে কোর্ট এফিডেভিটের মাধ্যমে নিজের ধর্ম পরিবর্তন করে হয়েছেন মুসলিম। পরে শুরু হয় উজ্জ্বল ও জ্যোৎস্নার একসঙ্গে পথ চলা, কিন্তু জ্যোৎস্না বুঝে উঠতে পারেননি যে তার সাথে যা কিছু হয়েছে তার সবকিছুই ছিল প্রতারণা। যশোর শহরের মেডিল্যাব হাসপাতালের পরিচালক জ্যোৎস্না খাতুনের সাথে সম্পর্ক গড়ে তোলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কুমার বিশ্বাস। তাদের বিয়ের ৩ বছর পর একটি সন্তানও হয়। পরে সন্তানদের জন্ম নিবন্ধন করার সময় বাধে বিপত্তি। পরে জানতে পারে উজ্জ্বলের বিয়ের সময় দেওয়া এনআইডি থেকে শুরু করে মুসলিম হওয়া কোর্ট এফিডেভিটের সবকিছুই ছিল ভুয়া। সন্তানের জন্ম নিবন্ধন করতে চাপ দিলে জ্যোৎস্না খাতুনকে তালাক দেয় উজ্জ্বল। পরে সন্তানের পিতৃ পরিচয় ও ধর্মের পরিচয় খুঁজে পেতে আদালতের বারান্দায় মা ও 18 মাসের শিশু। অফিসিয়াল দিক থেকে ঘনিষ্ঠতা হইতে হইতে উনি আমাকে এক সময় বিয়ের প্রস্তাব দেন। তখন সে আমাকে বলে যে আমি মুসলিম হব। তো সে 2021 সালে মুসলিম হয়ে মুসলিম শরিয়ত মোতাবেক আমাকে বিয়ে করে। এর মধ্যে আমার একটা কন্যা সন্তান হয়। আমার বাচ্চার জন্ম নিবন্ধন করার জন্য তার এনআইডি কার্ডের প্রয়োজন হয়, নাম সংশোধন করার জন্য। যেহেতু আমি তো উজ্জ্বল হোসেনকে বিয়ে করছি, উজ্জ্বল কুমার বিশ্বাসকে বিয়ে করি না, সেহেতু তাকে আমি বলি তার এনআইডি কার্ড সংশোধন করার জন্য, যেহেতু আমার বাচ্চাকে টিকা দিতে গেলে ওইখান থেকে ফেরত আসতে হয়। প্রতারণা যখন একটু একটু করে আমি ধরি, তখন সে প্রায় আমার সাথে এরকম ভাবে গামজাম করতে থাকে এবং এক পর্যায়ে সে আমাকে নিজের থেকে ডিভোর্স করে আমার বাড়ির ঠিকানায়, আমার স্থায়ী ঠিকানায় পাঠিয়ে দেয়। আমি এখন আইনের দ্বারস্থ হয়েছি। এখন আমি দাবি করি যে আমার সাথে যে প্রতারণা হয়েছে এবং আমার বাচ্চার ধর্ম পরিচয় এবং পিতৃ পরিচয়, এটার জন্য একটা সুষ্ঠু বিচার আমি পাই। জ্যোৎস্না আদালতে দ্বারস্থ হলে আস্তে আস্তে বেরিয়ে আসতে থাকে থলের বিড়াল। উজ্জ্বলের আগের স্ত্রী মুনমুন 17 এবং 14 বছর বয়সী 2 সন্তানের সাথে বসবাস করেন নড়াইলে। এমনকি মুসলিম না হয়েও ভুয়া কাগজ দেখিয়ে বিয়ে করেন জ্যোৎস্নাকে। আমার সাথে 3টা বছর তো সে মুসলিম হিসাবেই সংসার করলো, কিন্তু মুসলিম তো সে হয়নি। সে আমাকে পুরোটাই ঠকাইছে, কাগজপত্র, ভুয়া কাগজপত্র দেশে আমাকে ঠকাইছে এবং আমার কাছ থেকে সে ফিনান্সিয়াল অনেক সাপোর্টও নিয়েছে। এদিকে মেডিল্যাব হাসপাতালের স্টাফরা বলছেন, উজ্জ্বল কুমার বিশ্বাস ধর্ম পরিবর্তন করলেও তাকে কখনো ধর্মীয় অনুসরণ করতে দেখেননি কেউ। নিজের স্বার্থ হাসিলের জন্যই বিয়ে করেছেন তিনি। আমাদের ম্যাডামকে বিয়ে করছে, মুসলমান হয়েছে, কিন্তু সে তো দেখতেছে যে নামে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কিন্তু কাজে তো কোনো কিছুই নাই। কারণ আমাদের ইসলাম ধর্ম তো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, তো এ ধরনের কিছু দেখিনি। আমি এসে শুনছি যে আমি ম্যাডামকে বিয়ে করার পরে স্যার ধর্ম চেঞ্জ করেছে এবং স্যার আগে হিন্দু ছিল, পরে মুসলমান হয়েছে। সে হিন্দু ছিল, পরে আমাদের ম্যাডামকে বিয়ে করে সে মুসলমান হয়েছে, পরে সে আবার হিন্দু ধর্মে ফিরে চলে গেছে। আমি এখানেও কাজ করি, আমি হয়েছে ম্যাডামের বাসায়ও কাজ করতাম। আমি নামাজ পড়তে তারা দেখিনি, ইসলাম ধর্মটা এখন তো দেখছি যে নিজের স্বার্থের জন্য সে ধর্ম গ্রহণ করছে। পরবর্তীতে যেহেতু সে হিন্দু ধর্মে আবার ফিরে গেছে, যখন সে বিপদে ছিল তখন সে ইসলাম ধর্ম গ্রহণ করছে। বিপদ থেকে উদ্ধার হয়ে যাওয়ার পরে আবার সে পুনরায় সে তার পূর্বের ধর্মে চলে গেছে। এ বিষয়ে উজ্জ্বল কুমার বিশ্বাস সব অভিযোগ অস্বীকার করলেও দেশ টিভির হাতে আসা একটি হলফনামা বলছে, জ্যোৎস্নাকে তালাক দেওয়ার 3 মাস আগেই পূর্বের সকল এফিডেভিট প্রত্যাহার করে পুনরায় হিন্দু ধর্ম গ্রহণ ও প্রথম স্ত্রী মুনমুনকে আবারও বিয়ে করেন তিনি এবং জ্যোৎস্না খাতুনকে তালাক দেয় উজ্জ্বল কুমার বিশ্বাস। জ্যোৎস্না আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো করেছে বা আপনার যে অভিযোগ, তার অভিযোগ শুনে আমার কাছে আসছেন, সে অভিযোগ সেই একই অভিযোগে সে কোর্টে কেস করেছে। কোর্টে 2টো কেস চলছে, 3টে কেস চলছে অলরেডি। বিয়ে আমার একটাই হলো হিন্দু ধর্মের বিয়ে, একটাই বিয়ে, আর কোনো বিয়ে নেই। সেটা আমি বলি, সেটা বিষয় না। সেটা হলো তখন আমি বিয়েটা করি নাই, একটা মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল এবং বিয়ে থাকার একটা পর্যায়ে গেল, বিয়ে হয়নি, শুধু মুসলিম কাজটা করিল ওরা আমার বলে মুসলিম করেন তাহলে বিয়েটা হবে, তখন সেটা হয়নি, ওইখানেই শেষ হয়ে গেছে ওই দিনই। জ্যোৎস্না খাতুনের আইনজীবী ও দুদকের স্পেশাল পিপি বলছেন, বিশেষ বিবাহ আইন ও ইসলামিক আইন অনুযায়ী তাদের বিবাহ হয়নি। মিথ্যা ডকুমেন্ট তৈরি করে মেলামেশা ও সন্তান জন্মদানের দায়ে ধর্ষণের দায়ে অভিযুক্ত হবে উজ্জ্বল। স্পেশাল ম্যারেজ অ্যাক্ট বলে যে আইন আছে, সেই আইন অনুযায়ী তাদের বিবাহ হয়নি। তাদের বিবাহ হয়েছে ইসলাম ধর্ম অনুযায়ী। যদি ইসলাম ধর্ম গ্রহণ না করে থাকে তাহলে সেটা ফেক, সেটা তো অটোমেটিক্যালি সেটা বাতিল হয়ে গেছে। এটা এই ফেক ডকুমেন্ট তৈরি করবার জন্য এবং তাকে মিথ্যা প্রলোভনে প্রলুব্ধ করে বিবাহের আশ্বাস দিয়ে তার সাথে মেলামেশা করবার জন্য, সন্তান জন্ম দেওয়ার জন্য, সে তো রেপের অভিযোগে অভিযুক্ত হবে। উজ্জ্বলের এই কর্মকাণ্ডে হতবাক আশপাশের মানুষ। বর্তমানে যশোর আধুনিক হাসপাতালের ম্যানেজার হিসেবে চাকরি করছেন। তবে তার এই প্রতারণার বিষয়ে দ্রুত তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা।
সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।